নমস্কাৰ ষ্টুডিঅ'ৰ মজিয়াত মই পিংকিয়ে লৈ আহিছো এক বিশেষ খবৰ। কাছাৰৰ বৰখলা সমষ্টিৰ জাৰতলতা IOC বটলিং প্লাণ্টৰ শ্ৰমিকসকলে মজুৰি বৃদ্ধিৰ লগতে কেইবাটাও দাবীৰ সমৰ্থন কৰি আজি উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। চাওঁ আহক অৰুণোদয় অসমৰ আমাৰ এই বিশেষ প্ৰতিবেদন। বেসরকারি পেনশন যোজনা বৃদ্ধি করতে হবে। দুনিয়ার শ্রমিক ট্ৰেড ইউনিয়ন ফেডাৰেশ্যন আৰু কৃষক সংগঠনৰ যৌথ উদ্যোগত অসম মজদুৰ ইউনিয়নৰ ডাকে পেট্ৰলিয়াম ট্ৰান্সপৰ্ট ৱৰ্কাৰ্ছ ইউনিট IOC বটলিং প্লাণ্টৰ সন্মুখত শ্ৰমিকসকলৰ উত্তাল প্ৰতিবাদ। কাছাৰ বৰখলা সমষ্টিৰ জাৰতলা IOC বটলিং প্লাণ্টৰ শ্ৰমিকসকলে মজুৰি বৃদ্ধিৰ লগতে কেইবাটাও দাবীৰ সমৰ্থনত আজি উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। প্ৰতিবাদকাৰীসকলে কয়, আমাৰ মজুৰি বৃদ্ধি কৰক, আমাক জনজাতি প্ৰদান কৰক আদি শ্লোগানেৰে উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, অৰুণোদয় অসম। আজি 9 জুলাই 2025 সারা ভারতবর্ষৰ বন্ধ হৈ আছে। কাৰণ আজি সরকারের লগত আমার শ্রমিকের লগত বহুত ফাইট চলি আছে যে শ্রমিকৰ ডিমান্ড সরকারে আজিলৈ দিয়া নাই। আজি 19খন আইন আজি সরকারে 4টা আইন বনাই রাখিছে যে লেবার কোড বুলি। এই লেবার কোড বাতিল কৰিবৰ কাৰণে আজি ভাৰতবৰ্ষৰ দেশৰ শ্ৰমিকবিলাক কৈছে যে সেইটো বাতিল কৰিব লাগিব। কাৰণ সেই আইন যদি লাগু হৈ যায় আমাৰ শ্ৰমিকৰ দেশৰ শ্ৰমিকৰ বহুত অসুবিধা আহি যাব। সেইটো কাৰণে আজি আমি বন্ধ কৰিব বাধ্য হৈছে। আজি আমাৰ পেঞ্চন আজি সরকারের লগত কিমান বহিলোঁ যে আমার পেনশনটো ভরাবৰ কাৰণে, কিন্তু সরকারে এতিয়াও ভরা নাই। যে আমি ডিমান্ড দিছোঁ যে পার মান 9,000 কৰিকে আমার পেনশন দিবৰ কাৰণে, কিন্তু আজিলৈ সরকারে এইটো লাগু কৰা নাই। সেইটো লাগু কৰাৰ কাৰণে আমি আজি আমাৰ ভাৰতবৰ্ষৰ বন্ধ ৰাখিছোঁ। আমাৰ যিমান শ্ৰমিক আছে আজি ভাৰতবৰ্ষৰ বন্ধ ৰাখিছোঁ। কাৰণ আজি আমাৰ যে ESI আছে, ESI মেডিকেল ফেচিলিটি আছে, এইটো আমাৰ সরকার এতিয়াও দিয়া নাই। সেইটো কাৰণে আমি যে আমাৰ যে ESI মেডিকেল ফেচিলিটি দিব লাগিব। যে আমাৰ 50,000 লৈ আমাৰ এইটো মই ডিমান্ড কৰিছোঁ যে 50,000 কনভাৰ্ট কৰিব লাগিব যে ESI কাৰণে। সেইটো কাৰণে আজি মই বন্ধ ৰাখিছোঁ। আজি মই বন্ধ চলি থাকিব। যদি সরকার যদি আমার দাবিটো নিদিয়ে আজি আগবাঢ়ি যাব ষ্ট্ৰাইকটো। আজি নেক্সট আকৌ আমাৰ ষ্ট্ৰাইক থাকিব। ষ্টেপ বাই ষ্টেপ যে আমি আন্দোলন কৰি থাকিব। আমাৰ দেশত এনেকৈ চলিব। ইনকলাব ইনকলাব ইনকলাব, দুনিয়ার শ্রমিক, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর। ভারত সরকার আমরা দেশের শ্রমিকদের জন্য অতীতে যেগুলা আইন ছিল, 44টা আইন আছিল, সেই 44টা আইনে আজকে 4টা কোডে রূপান্তরিত করছে। করিয়া এমনভাবে করছে যেমন শ্রমিকের যেগুলো আইন এগুলো দুর্বল করে দিছে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে বলা যায়, আপনারা প্রত্যেকে জানেন যে 12 ঘন্টা এখন বর্তমানে কাজ করতে হয়। 8 ঘন্টা থেকে 12 ঘন্টা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এইভাবে শ্রমিকরা যেমন পরিবহন শ্রমিক বা অন্যান্য সেক্টরের শ্রমিকরা সামাজিক নিরাপত্তা যেটা আইন সিদ্ধ সেইটারও আজকে মানে সরকার টাল বাহানা করতেছে যাতে এটা যাতে রূপায়ণ না করা হয়। তো এইভাবে আপনারা দেখতেছেন যে সমস্ত বিভাগটারে, সমস্ত কেন্দ্রীয় সংস্থাগুলো, সরকারি সংস্থাগুলোরে প্রাইভেটাইজেশন করিয়া দেওয়ার ফলে অসংখ্য শ্রমিক এরই মধ্যে ছাঁটাই হয়েছে। সাথে সাথে কলকারখানাগুলা বন্ধ হয়ে যার সারা দেশ জুড়িয়া, তো তাতে হাহাকারের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সুতরাং আমরা সমস্ত দেশব্যাপী এই যে ধর্মঘটটা, এই ধর্মঘটটা খুব তাৎপর্যপূর্ণ এই কারণে বর্তমানে এই ধর্মঘটের মানে সাকসেস করার জন্য প্রায় 25 কোটি শ্রমিক যারা আনঅর্গানাইজ সেক্টরের শ্রমিক তারাও এটাতে সক্রিয় অংশগ্রহণ করতেছে। টোটালি 40 কোটির মতো শ্রমিক আজকের এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করতে আছে। তো এই আন্দোলন একটা সুদূর প্রসারী তার প্রভাব পড়বো আজকের এই আন্দোলনে। সারা দেশ তথা গোটা বিশ্ব জানবে যে ভারতবর্ষের শ্রমিকরা এই আন্দোলন মানে আজকে কোন পর্যায়ে গেছে। সুতরাং আমরা আজকে এখানে IOCর সামনে এখানে মিনারেল ওয়ার্কার্স ইউনিয়ন, অসম মজুরি শ্রমিক ইউনিয়ন এবং কিছু এখানে মিড ডে মিল ওয়ার্কার্সরাও এখানে কেন্দ্র সরকারের শ্রমনীতির বিরুদ্ধে কিছু আইন আমাদের শ্রমিকের বিরুদ্ধে
যেমন 28টা আইন ছিল, ওই আইনগুলা কেটে কেন্দ্রীয় সরকার এগুলো 4টা কোডে পরিণত করেছে। 4টা কোডের মধ্যে শ্রম সংহিতা নামে পরিচিত, কিন্তু এগুলো করার কারণে আমাদের শ্রমিকের বিভিন্ন অসুবিধা হয়ে যায়। তার মধ্যে আছে যেমন আমাদের পেনশন বেসরকারিকরণ, যারা আমাদের এই পিএসইউ সেক্টরের কোনো শ্রমিকের পেনশন নাই, মেডিকেলের সুবিধা নাই, বিভিন্ন বিপজ্জনক কাজে আমরা নিয়োজিত থাকি, তারপরেও আমাদের কোনো অসুখ বিসুখে বা কোনো প্রকারের আমাদের পেনশন নেই, অথচ আমাদের কোনো মেডিকেল সুবিধাও নেই। এবং আমাদের এই যে পেনশন তো নেই, মেডিকেলের সুবিধাও নেই, তারপরে আমাদের শ্রম গুটের মাধ্যমে যেটা আমাদের বিভিন্ন অসুবিধা হইতেছে, ওই গুটগুলো যাতে সরকার প্রত্যাহার করে নেয়, সেই জন্য আমাদের এই আন্দোলন, আজকের এই আন্দোলন। गाड़ी क्यों रुका गया है? गाड़ी आज बंदी है जी। अच्छा, बंद है पूरा स्ट्राइक है? हाँ स्ट्राइक है, अच्छा, पूरा भारत बंद। पूरा भारत बंद है। तो रास्ता का हाल थोड़ा बताइए। रास्ता तो बहुत टूटा फटा है जी। कछार में तो अब यही बस्ती वाला रास्ता बचा है, अच्छा, और तो सारा ही ब्रिज टूट गया है। अब पहले को भी आया है ये रास्ता? पूरा ही चलते हैं इसी रास्ता में ही चलते हैं रात में। अच्छा, ऐसे ही हाल है। और ऐसे ही तो आप कहाँ जाने वाला है? सिलचर जाएंगे। सिलचर जाने वाला है। तो आप लोगों का खाना पीना? खाना पीना वही गाड़ी में बनाएंगे, जो रहेगा वही। अच्छा अच्छा, तो कितना गाड़ी होगा ये लाइन में? कुछ 300-400 गाड़ी होगा। 300-400 गाड़ी। तो स्ट्राइक कितना बजे तक चलेगा? सुबह तक 7 बजे तक। सुबह 7 बजे तक स्टार्ट हुआ है। हाँ, कितना बजे तक चलेगा? 24 घंटा बता रहा हूँ। 24 घंटा। अच्छा, तो रास्ता का काम नहीं हो रहा है ना? नहीं, मिट्टी उट्टी तो डाला है, पत्थर मिट्टी डाला है। अच्छा ये तो मेन रोड नहीं है ना, अच्छा अच्छा, ये तो आसाम वाला है ना? आसाम वाला है। यही हाल है। हाँ